নমস্কার সকল দর্শক বন্ধু, আশা করি আপনারা ভালো আছেন। ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ভিডিওর আলোচনার বিষয় হনুমান জয়ন্তী। 2024 সনের এপ্রিল মাসের 23 তারিখ মঙ্গলবার হনুমান জয়ন্তী। আমরা প্রত্যেকে কম বেশি জানি মঙ্গল গ্রহ যদি কারো জন্মকুণ্ডলিতে অশুভ থাকে বা কেউ যদি মাঙ্গলিক দোষী হয়ে থাকেন বা মঙ্গল নিচস্থ বা রাহুযুক্ত কেতুযুক্ত মঙ্গল কোনোভাবে যদি অশুভত্ব ফল প্রদান করে থাকে আপনার জীবনে, সেক্ষেত্রে কিন্তু হনুমানজির পুজো করা একান্তই বাঞ্ছনীয়। তবে সব ক্ষেত্রে কিন্তু একরকম নিয়ম হয় না, কিছু কিছু ক্ষেত্রে নিয়মের পরিবর্তন রয়েছে। তো এবার এই হনুমান জয়ন্তী তিথিটি অত্যন্ত শুভ একটি দিনে পড়েছে, অর্থাৎ এই বছর হনুমান জয়ন্তী তিথিটি বৈশাখ মাসে রবি তুঙ্গস্থ অবস্থান করে। বৈশাখ মাসে রবির অবস্থান কিন্তু তুঙ্গস্থ রাশিচক্রে, তিনি মেষ রাশিতে অবস্থান করে, যার ফলে এই চৈত্র পূর্ণিমাটি বা এই হনুমান জয়ন্তী তিথিটি বৈশাখ মাসে পড়ছে 10 তারিখে। এই তিথিতে এবং মঙ্গলবার, হনুমানের দিনটি হচ্ছে মঙ্গলবার এবং মঙ্গল গ্রহের দিনও হচ্ছে মঙ্গলবার। সেই সঙ্গে চিত্রা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র, একটি পাওয়ারফুল নক্ষত্র। তো এই এমন একটি হনুমান জয়ন্তী প্রত্যেক বছর আসে, কিন্তু এইবারের যে তিথিটা পড়েছে সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং একটি মূল্যবান তিথি। তার কারণ হচ্ছে এক তো মঙ্গলবার, তারপরে বজরংবলী, তারপরে চিত্রা নক্ষত্র, বৈশাখ মাস, মানে ওভারঅল সব কিছু মিলে কিন্তু একটা সুন্দর শুভ মুহূর্ত শুরু হয়েছে। তাই 23শে এপ্রিল যাদের জন্ম হবে মেষ লগ্নে, তারা কিন্তু হবেন অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি। তার কারণ হচ্ছে এই সময় কিন্তু অনেকগুলো গ্রহ, 5টি গ্রহ একটি ঘরে অবস্থান করবে, যার ফলে তাদের কিন্তু ভাগ্যের বিশাল পরিবর্তন হবে। তো এবার কি করতে হবে, এই হনুমান জয়ন্তীকে আমরা কি করে কাজে লাগাবো? যাদের মঙ্গল খারাপ তারাই কি কাজে লাগাবে? যাদের মঙ্গল ভালো তারা কি লাগাতে পারবে না? ডেফিনেটলি সবাই লাগাতে পারবে। তার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা যে কোনো হনুমান মন্দিরে গিয়ে আমরা চামেলির তেলের 5টি বা 3টি মানে বেজোড় প্রদীপ লাগাবো এবং সেই সঙ্গে কি করব, হনুমানজিকে লাল বেসনের তৈরি লাড্ডু বা বোঁদের তৈরি লাড্ডু আমরা নিবেদন করব। অবশ্যই লাড্ডুর ওপরে কিন্তু সামান্য কেশর দিতে ভুলবেন না। সেই সঙ্গে মেটে সিঁদুর আপনারা হনুমান মন্দিরে দান করুন, হনুমানজিকে দান করুন। এবং আপনারা বট পাতা, যেটাকে আমরা অশ্বত্থ বট পাতা মানে সরি যেটা অশ্বত্থ পাতা, যেটাকে বলা হয় ওই পানির মতো দেখতে অশ্বত্থ পাতা, সেই পাতার মধ্যে কেশর এবং হলুদ এবং সঙ্গে চামেলির তেল গুলিয়ে একটি কেশর হলুদের সাথে চামেলির তেল মিশিয়ে আপনারা সেই পাতার ওপরে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে এরকম 9টি পাতা অশ্বত্থ পাতা বা বা 18টি অশ্বত্থ পাতার মধ্যে জয় শ্রীরাম লিখে এই মালাটি আপনারা বজরংবলী কে স্পর্শ করে শিবের গলায় পরিয়ে দিতে পারেন, অথবা বজরংজির গলায় কিন্তু আপনারা পরাতে পারেন। কারণ বজরংবলী হচ্ছে শিবের একাদশ অবতার। তো আপনারা এই দিন কিন্তু শিব পুজোও করতে পারেন। সেই সঙ্গে আরেকটা কথা মাথায় রাখতে হবে, এই দিন পুজোর শুভ মুহূর্ত হচ্ছে সকালবেলা 9:30 থেকে দুপুর 1:58 পর্যন্ত বিশেষ মুহূর্ত, আর সন্ধ্যাবেলা 8:14 থেকে 9:35 পর্যন্ত এই হনুমান জয়ন্তীর পুজোর জন্য বিশেষ ভালো মুহূর্ত। এই মুহূর্তে আপনারা পুজো করলে আপনারা কিন্তু অবশ্যই সুফল পাবেন। এই হনুমান জয়ন্তী চলাকালীন আপনারা কিন্তু 3 বার 5 বার 7 বার আপনারা কিন্তু হনুমান চালিসা পাঠ করতে পারেন। সেই সঙ্গে কিন্তু রামায়ণের সুন্দরকাণ্ড আপনারা পাঠ করতে পারেন, গায়ত্রী মন্ত্র 108 বার জপ করতে পারেন, দুর্গা বন্দনা জপ করতে পারেন। যে কোনো মন্ত্র 108 বার জপ করলে বিশেষ ফল পাওয়া যায়। কিন্তু যদি হনুমান চালিসা 9 বার বা মিনিমাম 9 বার না হলে 3 বার আপনারা কিন্তু অবশ্যই পাঠ করবেন, অবশ্যই সুফল পেয়ে যাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।